হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। চন্দন সরকার অনামিকা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে বানাবো আমি কুলি পিঠে। আর এই পিঠেটা খেতে না অনেক দারুণ লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো এখানে কুলি পিঠে বানানোর জন্য দুটো নারকেল নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কুড়িয়ে নেব। কুড়িয়ে তারপর কুলি পিঠে বানানোর জন্য সব কিছু প্রস্তুতি করে নেব। তো এখানে আমার নারকেল কুলানো হয়ে গেছে আর সাথে গুড় নিয়েছি আর এখানে আটা নিয়েছি পরিমাণ মতো। তো আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে ভালো করে আটাটাকে মিক্স করে নেব জল দিয়ে। তো আটাটা মাখা হয়ে গিয়েছে, এবার রেখে দেব 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তো তোমরাও বানিয়ে দেখতে পারো। এই পিঠেটা খেতে অনেক দারুণ লাগে, আমার তো অনেক দারুণ লাগে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি উনুনে নারকেল ভাজার জন্য নারকেলটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে তারপর এই যে লুচির মতন বেলে নিয়েছি। আর বেলে একটা সাজ আছে, সেই সাজের মধ্যে দিয়ে দিলাম আর নারকেলও দিয়ে দিলাম। নারকেল দিয়ে ভালোভাবে এটাকে চাপ দিয়ে দিলেই না কুলি পিঠেটা দেখতে অনেক দারুণ লাগে। তো এই যে এভাবে দিয়ে তারপর এই শাঁসটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিলে দেখতে অনেক সুন্দর লাগে, জানো তো বন্ধুরা। তোমরা কারা কারা এই পিঠেটা খেয়েছো আমাকে বলো তো। তো এই পিঠেটা খেতে দুর্দান্ত লাগে, দেখো কি সুন্দর হয়েছে না আমার কাছে। না এই যে সবই বানিয়ে নিয়েছি একটা একটা করে। তো এটাকে এবার ভেজে নেব ভালো করে। তো এখানে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো আমার কাছে সাদা তেল নেই, তাই রান্না করার তেল দিয়েই পিঠেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে আর এই শীতের সময় না উনুনে রান্না করতে অনেক ভালো লাগে। তো এই যে পিঠেগুলো দেখতে কি দারুণ হয়েছে না, তাই না বন্ধুরা। দেখো অনেক একটা মজাদার পিঠে। এই পিঠেটা খেতে দুর্দান্ত লাগে। তো কেমন হয়েছে পিঠেটা বানানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।